আগামী 26শে জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো 26শে জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। ওয়েলকাম এভরিওয়ান। গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 সংক্রান্ত এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, আবারও কি গরমের ছুটি বাড়তে চলেছে? ইতিমধ্যে আমরা সকলেই জানি এবং যেটা গতকাল আমি ভিডিওতে জানিয়েছিলাম যে শুক্রবার এবং শনিবার কিন্তু অত্যাধিক তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ দেওয়া হয়েছে এবং স্কুলে পঠন পাঠন বন্ধ নাকি শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে এই নিয়ে তো দ্বন্দ্ব ছিলই। পরে শিক্ষা দপ্তর সূত্রে কিন্তু সেই সংশয় দূর করা হয় এবং পাশাপাশি গরমের ছুটিকে আরো বাড়তে চলেছে। গরমের ছুটি নিয়ে কিন্তু নবান্ন পুনরায় পুনর্বিবেচনা করতে চলেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন পাশাপাশি স্কুল সংক্রান্ত সমস্ত তথ্য এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো গতকাল শিক্ষা দপ্তরের নোটিফিকেশনের পরে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছিল যে স্কুল বন্ধ থাকবে সেটা ছাত্রছাত্রীদের জন্য শুধু নাকি শিক্ষক শিক্ষিকাদের জন্য। পাশাপাশি এবং এরকম একটা সংশয় তৈরির পেছনে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে পঠন পাঠন ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া, হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরির মতো একাধিক প্রশাসনিক কাজ করতে হয়। তাই এই পরিস্থিতিতে শিক্ষকদের ছুটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি শিক্ষা দপ্তরের তরফে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলির পঠন পাঠন বন্ধ রাখার আর্জিও জানা হয়েছে। তো শিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর যে পঠন পাঠন বন্ধ থাকছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আসতে হবে। পাশাপাশি এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সব আলটিমেটলি কিন্তু প্রধান শিক্ষকের উপর নির্ভর করছে, কারণ কোনো কোনো স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যাবে কি যাবে না সেটা প্রধান শিক্ষকের উপরেই কিন্তু এখন ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং স্বাভাবিকভাবে যেখানে স্কুলে ছাত্রছাত্রীরা আসবে না সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যাবে, সেটাও কিন্তু সম্ভব নয়। তো সব মিলে এটা কিন্তু ওভারঅল প্রধান শিক্ষকের হাতেই নির্ভর করছে। পাশাপাশি এই মুহূর্তে যে আরেকটি বড় আপডেট চলে এসেছে, নবান্ন সূত্রে খবর প্রয়োজনে ফের একবার গরমের ছুটি নিয়ে পুনর্বিবেচনা করতে পারে রাজ্য। অর্থাৎ এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে গরমের ছুটি কিন্তু পুনর্বিবেচনা করতে পারে রাজ্য সরকার। অর্থাৎ এই মুহূর্তে উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণবঙ্গ একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে এবং গরম হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কারণ মে মাসে একটি আরামদায়ক স্বস্তিদায়ক পরিবেশ ছিল কিন্তু সেই টাইমে স্কুল বন্ধ ছিল, কিন্তু জুন মাসে স্কুল খোলার পর থেকে কিন্তু তাপপ্রবাহ প্রবল হয়েছে এবং যে কারণে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে এবং এই অসহ্য গরমে কিন্তু নাজেহাল হয়ে গেছে পড়ুয়ারা। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরা সকলেই চাইছে যাতে গরমের ছুটি আরো কিছুটা দিন বাড়িয়ে দেওয়া হোক, 26শে জুন বা 30শে জুন পর্যন্ত যাতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। তীব্র গরম, এই গরমে পাহাড়ের স্কুলগুলোয় কিছুটা হলেও স্বস্তি রয়েছে, কিন্তু সমতলের স্কুলগুলোয় বাচ্চাদের হাল বেহাল হয়ে গেছে। তো তার জন্য এবার দুদিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হলো। রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এই দুদিন স্কুলে পড়ানোর হবে না। কি খবর রয়েছে নবান্ন থেকে? আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। হ্যাঁ দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল ও পরশু রাজ্য জুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। যেহেতু একদিকে অত্যাধিক গরম, পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তাই গোটা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল ও পরশু স্কুলের সব একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লেখা হয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেহেতু অত্যাধিক গরম, তাই বহু প্রাথমিক স্কুল এমন রয়েছে যেগুলি বেলায় চলে, অর্থাৎ দুপুরে পরিচালিত হয়। সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলে আসতে এবং স্কুলে মিড ডে মিল খেতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে এই দুদিন স্কুলে রাজ্য জুড়ে সব স্কুল অর্থাৎ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পর্যায়ে স্কুলে ছুটি থাকলেও আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্কুলগুলিতে কি সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলি আগামী সপ্তাহ থেকে সকালে পরিচালিত হবে নাকি সেই বিষয়ে আজই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে রাজ্যের তরফে বলেই সূত্র মারফত খবর। তবে আপাতভাবে আগামী দুদিন অর্থাৎ কাল ও পরশু রাজ্য জুড়ে সব স্কুলে একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ জানানো হচ্ছে রাজ্যের তরফে। তো গরমের ছুটি সংক্রান্ত সর্বশেষ আপডেট শেয়ার করে দিলাম, কারণ গরমের ছুটি আরো বাড়তে পারে। কারণ গরমের ছুটি বাড়বে কি বাড়বে না, গরমের ছুটি নিয়ে পুনরায় কিন্তু পর্যালোচনা করতে চলেছে। নবান্ন সূত্রে কিন্তু এরকম আপডেট উঠে আসছে যে রাজ্য সরকার পুনরায় গরমের ছুটি নিয়ে কিন্তু পর্যালোচনা করতে চলেছে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।